শ্রাবণ মাসের এই পবিত্র দিনে শিব মহাপুরাণের কাহিনী শুনতে শুনতে আজ আমরা 21তম দিবসে পৌঁছে গেছি। আমাদের আজকের কাহিনী বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করছি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই শুনুন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। যখন সমস্ত সপ্ত ঋষিরা দেবী পার্বতীর কঠোর তপস্যা ও পরীক্ষার পর নিজেদের নিজ নিজ লোকের দিকে ফিরে গেলেন, তখন ভগবান শিব নিজেই দেবীর তপস্যার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। যদিও অন্তরে তিনি পার্বতীর উপর অত্যন্ত সন্তুষ্ট ছিলেন, তথাপি পরীক্ষা করবার অজুহাতে পার্বতীকে দেখার উদ্দেশ্যে তিনি জটাজুটধারী সেই তপস্বীর রূপ ধারণ করে সেই অরণ্যের দিকে রওনা দিলেন। তিনি অত্যন্ত জ্যোতির্ময় বয়স্ক এক ব্রাহ্মণের রূপ আবির্ভূত হলেন, হাতে ছিল দণ্ড এবং ছত্র। যখন তিনি সেই অরণ্যে প্রবেশ করলেন, তখন দেখলেন দেবী পার্বতী সখীদের সঙ্গে ঘেরা এক বেদির উপরে বসে আছেন। তিনি ছিলেন চাঁদের নির্মল কলার মতো শুভ্র, অপূর্ব সৌন্দর্যে ভাসমান। ভক্তবৎসল শম্ভু তার ব্রহ্মচারী রূপে পার্বতীর নিকটে গেলেন। সেই অদ্ভুত জ্যোতিষসম্পন্ন ব্রাহ্মণকে দেখে দেবী মা পার্বতী সমস্ত পূজার সামগ্রী দিয়ে তার পূজা করলেন। যখন যথাযথভাবে তার আতিথ্য পূজা সম্পন্ন হলো, তখন দেবী পার্বতী আনন্দে এবং প্রেমের সঙ্গে সে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, ব্রহ্মচারীর রূপে আগত মহাশয়, আপনি কে এবং কোথা থেকে এসেছেন? আপনি আপনার তেজ দিয়ে এই অরণ্যকে আলোকিত করছেন, অনুগ্রহ করে বলুন। তখন সেই ব্রাহ্মণ বললেন, আমি ইচ্ছা মতো চলাফেরা করা এক ব্রাহ্মণ, বয়সে বৃদ্ধ, পবিত্র বুদ্ধি সম্পন্ন, তপস্বী, অন্যকে সুখদানকারী এবং পরোপকারী। তুমি কে? কার কন্যা তুমি? এবং এই নির্জন অরণ্যে কেন তপস্যা করছো? তুমি না কিশোরী, না বৃদ্ধা, এবং এক সুন্দর যুবতী বলেই মনে হচ্ছে। তাহলে কেন তুমি স্বামীহীন অবস্থায় এই কঠোর ভাবে তপস্যা করছো? তুমি কি বেদমাতা গায়ত্রী, লক্ষ্মী না সরস্বতী? আমি অনুমান করে নিশ্চিত হতে পারছি না। তখন দেবী পার্বতী বলেন, হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমি না গায়ত্রী, না লক্ষ্মী, আর না সরস্বতী। আমি বর্তমানে হিমাচল রাজার কন্যা, আমার নাম পার্বতী। পূর্বজন্মে আমি প্রজাপতি দক্ষের কন্যা ছিলাম, তখন আমার নাম ছিল সতী। সেই জন্মেও আমি ভগবান শিবকে লাভ করেছিলাম, কিন্তু পরে কামদেবকে ভস্ম করে তিনি আমাকে ছেড়ে চলে গেছেন। তার বিরহে দগ্ধ হয়ে আমি দৃঢ় সংকল্পে তপস্যা শুরু করি এবং গঙ্গা তটস্থ এই অরণ্যে এসে কঠোর তপস্যা করতে থাকি। বহুদিন ধরে তপ করেও যখন আমি আমার প্রিয় স্বামীকে লাভ করতে পারিনি, তখন আমি দগ্ধ হয়ে অগ্নিতে প্রবেশ করার ইচ্ছা করেছিলাম। এমন সময় আমি আপনাকে আশা রেখে কিছু সময়ের জন্য থেমে গেলাম। এখন আপনি বলুন, আমি অগ্নিতে প্রবেশ করব, কারণ ভগবান শিব আমাকে গ্রহণ করেননি। কিন্তু আমি যেখানে যেখানে জন্ম নেব, সেখানে সেখানেই আমি শুধুমাত্র শিবকেই প্রতিরূপে বরণ করব। এ কথা বলে দেবী পার্বতী অগ্নিতে প্রবেশ করলেন। বারবার সেই ব্রাহ্মণ রূপী দেবতা তাকে তা করতে নিষেধ করলেন, কিন্তু দেবী পার্বতীর তপস্যার প্রভাবে সেই আগুন সেই মুহূর্তে চন্দনের মতো শীতল হয়ে গেল। এক মুহূর্ত সেই অগ্নির মধ্যে অবস্থান করার পর যখন দেবী পার্বতী আকাশপথে ঊর্ধ্বমুখে উঠতে লাগলেন, তখন ব্রাহ্মণ রূপধারী শিব হাসতে হাসতে তাকে জিজ্ঞাসা করলেন, ওরে ভদ্রে, তোমার তপস্যা কেমন? আমি কিছুই তো বুঝতে পারলাম না। ইতিপূর্বে আগুনে প্রবেশ করেও তোমার শরীর জ্বলেনি দেখছি। এটি তোমার তপস্যার সফলতার লক্ষণ, কিন্তু এখনো পর্যন্ত তোমার ইচ্ছা পূর্তি লাভ করনি যে। তোমার অভিলাষটা কি? কি চাও তুমি? তখন পার্বতীর অনুপ্রেরণায় তার সখী বিজয়া বলেন, হে সাধু, আপনি যা শুনতে চান তবে আমি বলি। আমি পার্বতীর মহান চরিত্র ও তপস্যার প্রকৃত কারণ জানাতে চাই আপনাকে। আমার এই সখী হিমালয়ের রাজ, হিমাচলের কন্যা। তিনি কালী নামে প্রসিদ্ধ। তিনি শুধুমাত্র ভগবান শিবকেই চান, তার জন্যই তিনি 3000 বছর ধরে তপস্যা করছেন। শুধুমাত্র শিবকে পাওয়ার জন্যই তিনি এই ভয়ঙ্কর তপ করছেন। নারদ মুনির আদেশে তিনি এই কঠোর তপস্যা শুরু করেছেন। সখীর এই কথা শুনে জটাধারী সেই তপস্বী রুদ্র ভগবান শিব নিজেই হাসতে হাসতে বললেন, সখীর বলা এই কথাগুলির মধ্যে আমি যেন একটু পরিহাসের গন্ধ পাচ্ছি। যদি এটা সত্যি হয়, তাহলে নিজের মুখে পার্বতী তা বলুক। তবে মা পার্বতী বললেন,
হে জটাধারী ব্রাহ্মণ দেব, আমার সখী বিজয়া যা কিছু বলছেন তা সম্পূর্ণ সত্য। আমি মন ও বাক্য ও কর্ম দ্বারা কেবল সত্য কথাই বলি। আমি সপরকারে ভগবান শঙ্করকে পদিরূপে বরণ করেছি, যদিও আমি জানি এত দুষ্প্রাপ্ত বস্তু আমাকে কিভাবে প্রাপ্ত করতে হবে, তবুও মনের আকুলতায় আমি তপস্যা করছি। এ কথা বলে পার্বতী চুপ হয়ে গেলেন। পার্বতীর এ কথা বলার পর দণ্ডধারী ব্রাহ্মণ দেবতা অর্থাৎ শিব একটু থেমে গেলেন এবং বললেন, দেবী, আমার একটি কথা মন দিয়ে শোনো। আমি সবকিছু সত্যভাবে তোমাকে বুঝিয়ে বলছি। ভগবান মহাদেবের প্রতি আমার মনে গৌরব রয়েছে, তাই আমি তোমাকে সব দিক থেকে ভালোভাবে জানি। ভগবান শিব, যার পতাকা বিষব চিহ্নিত, যার সারা দেহ ভস্ম মেখে থাকেন, মাথায় জটা ধারণ করেন, নদীর পরিবর্তে বাকছাল পরেন, চাদরের জায়গা হাতির চামড়া ব্যবহার করেন, হাতে ভিক্ষার জন্য খোপড়ি ধারণ করেন, সাপের ঝাঁক তার সম্প্রাঙ্গে জড়ানো থাকেন, বিষপান করে তিনি তুষ্ট থাকেন, যা ভক্ষণযোগ্য নয় সেই সব তিনি আহার করেন। তার দুটি চোখ বিশ্রী রুদ্র ভয়ঙ্কর, তার জন্ম কবে কোথায় কিভাবে তা কেউ জানে না। তিনি সবসময় নগ্ন অবস্থায় ঘোরেন। আমি কিছুতেই বুঝতে পারছি না কি এমন কারণে তুমি এই ব্যক্তিকে তোমার স্বামী করতে চাও। তুমি তো নারীদের মধ্যে এক রত্ন, তোমার পিতা সমস্ত পর্বতের রাজা, তাহলে এমন ভয়ঙ্কর তপস্যা করে সেই রূপের গুণের স্বভাবের অধিকারী স্বামীকে পাওয়ার আকাঙ্ক্ষা কেন করছো তুমি? তুমি কি স্বর্ণের বিনিময়ে কাজ পেতে চাও? এভাবে সেই ব্রাহ্মণ রূপী দেবতা যখন শিবের নিন্দা করলেন, তখন মা পার্বতী ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি বললেন, বাবা, এতক্ষণ পর্যন্ত আমি মনে করেছিলাম আপনি কোনো মহান জ্ঞানী মহাত্মা হবেন, কিন্তু এখন আপনার সমস্ত কথা শুনে সব পরিষ্কার হয়ে গেল। বিশেষত আপনি যেহেতু অবদ্ধ বা অসংসনীয় ব্রাহ্মণ রূপে এসেছেন, আমি আর কিছুই বলছি না। আপনি বলেছিলেন আপনি শিবকে চেনেন। যদি সেটি সত্য হয় তবে আপনি একটি যুক্তিহীন কথা বলতেন পারতেন। আপনি ব্রহ্মচারীর রূপ ধারণ করে আমাকে ঠকাতে এসেছেন কেন? অসঙ্গত যুক্তির আশ্রয়ে আপনি প্রতারণামূলক কথা বলছেন। আপনি জানেন না ভগবান শিব হচ্ছে নির্গুণ ব্রহ্ম, সমস্ত গুণ যার মধ্যে স্বভাবতই নিহিত, যার জাত কিভাবে নির্ধারিত করতে হয়। প্রকৃতিও তার কাছে উৎপন্ন হয়েছে, তাহলে তার শক্তির দ্বিতীয় কোনো উৎস থাকতে পারে না। যিনি সকল কিছুর আদি কারণ, তার বয়স বা অবস্থা কেমন তা মাপা যায় না। ভগবান শিবের নাম স্মরণেই জীব মৃত্যু জয় করে এবং নির্ভয় হয়ে ওঠে। এ কারণেই তাকে বলা হয় মৃত্যুঞ্জয়। হে দুষ্ট ব্রাহ্মণ, আপনি বলেছিলেন আপনি শঙ্করকে চেনেন, কিন্তু আপনি নিশ্চয়ই সেই সনাতন শিবকে চেনেন না। যেমন আপনি বলেছিলেন তেমন যদি শিবও হন, তবুও তিনি আমার আরাধ্য দেবতা। তিনি ভক্ত বৎসর, সর্বেশ্বর এবং আমাদের সকলের একমাত্র পরমেশ্বর। তাকেই আমি পেতে চাই। পার্বতীর এই কথা শুনে সেই ব্রাহ্মণ আবার কিছু বলতে উদ্যত হলেন, কিন্তু দেবী পার্বতী তখন আবার শিবের নিন্দা সহ্য করতে পারলেন না। তিনি তার সখী বিজয়াকে বললেন, সখী, এই অধম ব্রাহ্মণ যেন এখানেই থেমে থাকে, তুমি চেষ্টা করে একে আটকাও। এ আবার কিছু বলতে চাইছে, এটি আবার শিবের নিন্দা করবে। আর যে শিবের নিন্দা করে সে শুধু পাপী হয় না, সে তা শ্রবণ করে সেও পাপে লিপ্ত হয়। এই ব্রাহ্মণ বিধিগতভাবে অবদ্ধ হলেও একে অবশ্যই ত্যাগ করা উচিত। চলো আমরা এই স্থান ত্যাগ করি। একথা বলেই দেবী পার্বতী সখীদের নিয়ে স্থান ত্যাগ করতে উদ্যত হলেন। ঠিক সেই মুহূর্তেই ভগবান শিব নিজ সাক্ষাৎ রূপে আবির্ভূত হলেন এবং দেবী পার্বতীর হাত ধরে বললেন, প্রিয়, আপনি কোথায় যাচ্ছেন আমাকে ছেড়ে? আমি আর কখনোই আপনাকে ত্যাগ করব না। আজ আমি আপনার তপস্যার ফলে আপনার হয়ে গেছি। এখন আমি এক মুহূর্ত আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনি আমার চিরন্তন পত্নী। আমি বহুবার আপনার পরীক্ষা নিয়েছি। লোকাচারের অনুকরণে আমি এমন আচরণ করেছি। এই আত্মীয়ের অপরাধ আপনি ক্ষমা করে দিন। ত্রিভুবনে আপনার মতো অনুরাগিনী স্ত্রী আর কেউ নেই। আমি সম্পূর্ণরূপে আপনার অধীন। আপনি আমার পতি, আমি আপনার বর। আপনার সাথে আমি শীঘ্রই আমাদের বাসস্থান কৈলাস পর্বতে যাব। ভগবান মহাদেবের এই প্রেমপূর্ণ মধুর বাক্য শুনে দেবী পার্বতী পরম আনন্দে মুগ্ধ হয়ে গেলেন। তপস্যা থেকে সে সকল কষ্ট তিনি ভোগ করেছিলেন তা সমস্ত লুপ্ত হয়ে গেল। তিনি তখন বললেন, হে প্রভু, আপনি তো আমার স্বামী,
পূর্বজন্মে আমি সেই সতী, যার জন্য আপনি আনন্দের সঙ্গে প্রজাপতি দক্ষের যজ্ঞ ধ্বংস করেছিলেন। আমি সেই আপনি, আর আপনি সেই আমি। দেবী পার্বতী বললেন, এই সময়ে আমি তারকাসুরের অত্যাচারে কষ্ট পাওয়া দেবতাদের কাজ সিদ্ধ করবার জন্য রানী মেনকা দেবীর গর্ভ থেকে জন্ম নিয়েছি। যদি আপনি প্রসন্ন থাকেন এবং যদি আমার উপর কৃপা করেন, তবে অনুগ্রহ করে আমাকে আপনার পত্নী রূপে গ্রহণ করুন। আপনার অনুমতি নিয়ে আমি আমার পিতার গৃহে ফিরে যাব। এখন আপনি আমার এই পরম শুদ্ধ সর্বোৎকৃষ্ট বিবাহযোগ্য গৌরবকে সর্বত্রই প্রকাশ করুন। আপনি যখন আনন্দের সাথে ঋষিদের মাধ্যমে আমার পিতাকে সবকিছু জানাবেন, তখন আমার পিতা তার ভাই বৃন্দ সহ আপনার আদেশ পালন করবে। পূর্বজন্মে আমি যখন প্রজাপতি দক্ষের কন্যা ছিলাম, তখন আমার পিতা আপনার হাতে আমাকে অর্পণ করেছিলেন, কিন্তু তখন আপনি শাস্ত্র অনুযায়ী বিবাহ সম্পন্ন করেননি। আমার পিতা দক্ষ এখন গৃহ পূজা করেননি, ফলে সেই বিবাহে গুরুতর ত্রুটি থেকে গেছেন। এবার দেবতাদের কল্যাণের জন্য আপনি যথাযথ শাস্ত্রবিধি অনুসারে বিবাহ কার্য সম্পন্ন করুন। দেবী পার্বতীর কথা শুনে সদাশিব আনন্দিত হয়ে হাসলেন এবং বললেন, হে দেবী, আমি তোমার পিতা হিমালয়ের কাছে যেতে পারবো না এবং ভিক্ষুক রূপে তার কাছে কিছু চাইতেও পারবো না। মহৎগুণ সম্পন্ন গৌরবশালী পুরুষ যদি নিজের মুখে দেয় এবং এমন কিছু বলেও ফেলেন, তবে সঙ্গে সঙ্গে তার মানহানি হয়। এ কথা বলে পার্বতী বললেন, হে নাথ, আপনি আত্মা আর আমি আপনার প্রকৃতি। এই বিষয়ে বিশ্লেষণ করে দেখার কিছুই নেই। তবুও অনুগ্রহ করে আপনি আমার অনুরোধ মেনে নিন। অনুগ্রহ করে আমার জন্য আমার পিতার কাছে প্রার্থনা করুন এবং হেমবন্তকে দান করবার সৌভাগ্য দিন। এভাবেই বলার পর দেবী পার্বতী ভগবান শিবকে বারবার প্রণাম করলেন এবং চুপ হয়ে গেলেন। ভগবান শিবও প্রার্থনা গ্রহণ করলেন। এই সংলাপ শেষ করে দুজনেই নিজ নিজ স্থানে ফিরে গেলেন। দেবী পার্বতীও শিবের নাম উচ্চারণ করতে করতে সেই সুন্দর রূপ লাভ করে তার পিতার গৃহে ফিরে গেল। তাকে ফিরে আসতে দেখে সকলে অত্যন্ত আনন্দিত হলেন এবং সুখের সাথে তাকে স্বাগত জানালেন। সবাই হাসি মুখে পার্বতীর প্রশংসা করতে লাগলেন, তাকে প্রণাম জানাতে লাগলেন। সখীদের মুখ থেকে পার্বতীর তপস্যার সফলতার কথা ও শিবের তাকে গ্রহণ করার ইচ্ছার বর্ণনা শুনে হিমালয় রাজ ও রানী মেনকা রাজপ্রাসাদে আনন্দ ছেয়ে গেল। এরপর ভগবান শিব মাতা রুন্ধ্রনীর সাথে সপ্ত ঋষিদের আহ্বান করলেন এবং হিমালয় ও মেনকার নিকট গিয়ে তাদেরকে বিবাহ সম্পাদনার কথা বললেন। এই আজ্ঞা পেয়ে ঋষিরা হিমালয়ের কাছে এলেন। সে জ্যোতির্ময় মহর্ষিদের দেখে হিমালয় রাজ বললেন, আজ আমি ধন্য হলাম, আপনার জীবন সফল হলো, কারণ আপনারা যারা বিষ্ণুর মতো মহাত্মা আজ আমার গৃহে পদার্পণ করেছেন। হিমালয়ের কাছে যথাযথ সৎকার ও সম্মান পেয়ে ঋষিরা বললেন, হে শৈলরাজ, ভগবান শিবকে বিশ্বপিতা বলা হয়েছে এবং শিবাকে বিশ্বমাতা, অতএব আমি আপনাকে শিবের নিকট আপনার কন্যাকে প্রদান করতেই হবে। এ কাজ করে আপনি আপনার জন্ম ধন্য করে তুলবেন। সপ্ত ঋষিদের এই বচন শুনে হিমালয় উভয় হাত জোড় করে বললেন, হে মহাভাগ ঋষিগণ, আপনাদের বচন শুনে আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। আমি শিব ও পার্বতীর চরিত্র শুনেছি। এখন আমার দেহ, আমার স্ত্রী মেনকা, আমার পুত্র কন্যা, ঋদ্ধি সিদ্ধি এবং সমস্ত কিছুই ভগবান শিবের। এই পার্বতী তার অংশ এবং আমি তাকেই তা অর্পণ করব, এটাই আমাদের দৃঢ় সংকল্প। তারপর সমস্ত ঋষিমুনি দেবতা পার্বতীকে স্পর্শ করে আশীর্বাদ করেন, হে শিবা, তুমি ভগবান শিবের জন্য সুখদায়িনী হও, তোমার কল্যাণ হোক। এ কথা বলেই তারা পর্বতের রাজাকে ফলমূল দিয়ে বিবাহ পাকা হওয়ার প্রতীক স্বরূপ তা নিশ্চিত করলেন। চতুর্থ দিনে উত্তম লগ্ন নির্ধারণ করে তারা পরস্পর সন্তুষ্ট হলেন এবং সেই সপ্ত ঋষিরা ভগবান শিবের কাছে গেলেন। সেখানে গিয়ে তারা প্রণাম করলেন, সুন্দর স্তব পাঠ করলেন এবং বললেন, হে দেবদেব মহাদেব, আমরা আপনার সেবকগণ যা করেছি তা আপনার অবগত হন। আমরা নানা রকম শাস্ত্র ইতিহাস শুনিয়ে হিমালয় ও মেনকাকে বুঝিয়েছি। হিমালয় আপনাকে দেবী পার্বতীর বাগদত্ত প্রদান করেছেন। এখন আপনি আপনার সমস্ত পার্ষদ এবং দেবগণের সঙ্গে সেখানে গমন করুন এবং শাস্ত্রবিধি অনুযায়ী বিবাহ করুন। তখন ভগবান শিব বললেন, হে মহাভাগ ঋষিগণ, আমি কখনো কোনো বিবাহ দেখিনি, ন্যায়ের কথা শুনেছি। তোমরা আগে যেমন বিবাহ দেখে থাকো সেই মতোই বিবাহের বিধি সম্পাদন করো।
মহেশ্বরের এই শুভবচন শুনে সমস্ত ঋষিগণ হাসলেন এবং বললেন, হে প্রভু, সর্বপ্রথম আপনি ভগবান বিষ্ণুকে এবং তার সমস্ত পার্ষদগণকে আহ্বান করুন। তারপর সমস্ত পুত্রগণ সহ ব্রহ্মাকে, দেবরাজ ইন্দ্রকে, সমস্ত ঋষিদের, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, সিদ্ধ, বিদ্যাধর এবং অপ্সরাদেরও আমন্ত্রণ করুন। তাদের সবাইকে আপনি যথাযোগ্য সম্মান সহ আমন্ত্রণ জানান। তখন তারা সবাই মিলিত হয়ে আপনার এই কর্মের পূর্ণতা সাধন করবেন। এভাবে বলে সে 7 ঋষি মহাদেবের অনুমতি পেয়ে শিবের অবস্থান সম্পর্কে বর্ণনা করতে করতে নিজ নিজ আশ্রমে ফিরে গেলেন। আর তারপরে কি ঘটেছিল তা আমরা জানব আমাদের এই শিব পুরাণ কাহিনীর পরবর্তী পর্বে আগামীকাল। আপনাদের প্রিয় চ্যানেল ধর্মকথা শম্পা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামী পর্ব শোনার জন্য। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।